আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিফ একটা স্টিক কাবাবের রেসিপি। সো প্রথমেই আমি বোনলেস ফ্যাটলেস গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখানে ম্যারিনেট করার জন্য আমি 2 চামচের মতো বেসন নিয়েছি, হাফ চামচের মতো লবণ, 1 চামচ আদা গুঁড়ো, 1 চামচ পেঁয়াজের গুঁড়ো, 1 চামচ রসুনের গুঁড়ো, হাফ চামচের মতো দারুচিনি গুঁড়ো, 1 চামচ সাদা সরিষা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিব 1 চামচ, আর দিব কালো গোলমরিচের গুঁড়ো। এখানে হাফ চা চামচের মতো আমি আদা রসুন বাটাটাও দিব, আর এখানে 4 চা চামচের মতো আমি দিব পেঁপে বাটা খোসা সহ। এখানে আমি কালো সরিষা বাটাটাও দিব, আর দিব 4 চা চামচের মতো টক দই। এখানে আমি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করব, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর 2 টেবিল চামচের মতো এখানে আমি সরিষার তেল অ্যাড করব। সবকিছু এখন একটু ভালো করে মিক্স করে নিব, আর কেটে রাখা গরুর মাংসটাকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। তারপরে এটাকেও আমি ভালো করে মিক্স করব। ফার্স্টে আমি টমেটো ক্যাচাপ দিতে চাইনি, পরে চিন্তা করলাম যে না একটু দিয়ে দিই, ভালোই লাগবে। তো এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিক্স করে আমি আগের দিন রাত্রে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে পরের দিন আমি বের করেছি, আর এটা এত সফট হয়ে গিয়েছিল। সো এখন আমি একটা স্টিকের মধ্যে এগুলোকে ভরে, মানে অনেকগুলো স্টিকের মধ্যে এগুলোকে ভরে নিব। আপনারা চাইলে একবার স্টিকে গেথেও ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, ওটা তো কোনো সমস্যা নেই, আমি আর কি পরে করেছি এটা। সো এই তো আমার অলমোস্ট 7টার মতো স্টিক হয়েছে। এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি একদম মানে অল্প থেকে একটু বেশি আছে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। আই নো যদি কয়লার মধ্যে ভাজতাম এটাকে আর কি বারবিকিউ স্টাইলে, তাহলে আরো অনেক বেশি জোস হতো। যেহেতু আমার কাছে ওই অপশনটা নেই, সো আমি প্যানের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন এই মাংসটা না এত বেশি সফট হয়ে গিয়েছিল যে অটোমেটিক খুলে আসছিল। তবে আমার আজকের এই কাবাবটা যে এত বেশি টেস্টি হয়েছিল, আমি যদি কোনোদিন রেস্টুরেন্ট দিই 100% এটা আমার সিগনেচার আইটেমের মধ্যে থাকবে। এটা এত বেশি টেস্টি হয়েছিল। সো আমি একটু কয়লা দিয়ে এটাকে ঢেকে রেখেছি যাতে কয়লার ফ্লেভারটা পুরোপুরি যায়। আর এখন আমি একটা চাটনি বানাবো। প্রথমে আমি এখানে তেঁতুলের কাঠ বানিয়ে নিয়েছি, আর এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিব, 1 চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ চাট মশলা দিব, 1 চামচ চিলি ফ্লেক্স দিব, আর অল্প একটু বিট লবণ দিব, আর দিব অল্প একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি সবকিছু জাস্ট মিক্স করে এই তো পারফেক্ট একটা চাটনি হয়ে গিয়েছে তেঁতুলের। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি কাবাবটাকে সার্ভ করে নিয়েছি। আর এখন জাস্ট সুন্দর করে একটা প্লেট সাজাবো, আর রাতের ডিনারটা খুব মজা করে এনজয় করব। আপনারা যারা কাবাব লাভার অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে একবার হলেও কাবাব বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমি জানি আপনারা কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। সো এই হচ্ছে আমার পারফেক্ট ডিনারের রেসিপি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।